আসসালামু আলাইকুম। পেন সিস্টেম সালোয়ার সাইড ফাড়া দিয়ে কিভাবে আপনারা সহজেই কাটিং করে নেবেন। তো এখানে কাপড়টিকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। আমার দিকে আটকানো সাইড রেখে অপর দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি। রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিব। তো রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে কিন্তু আমাদের লম্বার মাপ নিতে হবে। তো এখানে সালোয়ারের লম্বা হচ্ছে আমার 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি সালোয়ারের লম্বার জন্য আমি এখানে কাপড়টি নিয়েছি 2 গজ 6 গিরা পরিমাণ। তো অবশ্যই এখানে আমাদের 3 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। তো আপনারা জয়েন দিলেও কিন্তু দিতে পারবেন। তো এখানে আমি জয়েন দিব না, এই জন্য কিন্তু আমি 3 ইঞ্চি বাড়তি রেখে আমি কাপড়টিকে এভাবে রেখেছি। তারপর হচ্ছে আমাদের 38 ইঞ্চির জন্য হাইয়ের লম্বা নিব হচ্ছে 14 ইঞ্চি। তো যে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো 14 ইঞ্চি নেওয়ার পর এখানে আমরা কোমরের লুজ নিব, দেখুন কতটুকু পরিমাণ। তো এখানেও আমি 14 ইঞ্চি নিব, হাইয়ের সমান নিয়ে নিচ্ছি। তো হাইয়ের সমান নিয়ে এখানে হচ্ছে 1.5 ইঞ্চিতে এখানে একটি দাগ দিয়ে হাইয়ের শেপ দিয়ে নিতে হবে। তো এখানে এবার পায়ের মুহুরির দিকে কাটিং করব। পায়ের মুহুরির দিকে এখানে ফিটিংয়ের জন্য এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের এই যে পায়ের মুহুরি নিতে হবে। তো 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে পায়ের মুহুরি, এখানে সেলাই সহ নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। তো এখানে দুই পাশে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে চলে যাবে, আর পায়ের মুহুরি টিকবে হচ্ছে 5.5 ইঞ্চি। তো এবার হচ্ছে এই স্কেলটিকে এভাবে ধরে আমাদের এই যে এভাবে দাগটি দিয়ে নিতে হবে। এই সাইডে হচ্ছে এই যে হাইয়ের দিকে আমি এই যে শেপ কাটে যে রাউন্ড সাইডটা হচ্ছে এভাবে রাখবো, রেখে কিন্তু এই যে এই সাইডটা সমান করে নিব। সমান করে রেখে এই যে এই সাইডটা একটু 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে দিয়েছি। এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই সালোয়ারের কাটিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, এবং একটি কমেন্ট হচ্ছে আমার কাজের উৎসাহিত বাড়িয়ে দিবে। তো আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর এই যে দেখুন খুব সহজে কিন্তু আমি পেন সিস্টেম সালোয়ারটি কাটিং করে নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওতে আমি সেলাই ভিডিওটি আপলোড করব। তো এই যে কোমরের সাইডটা যে আমার যে জয়েন্ট সাইডটা ছিল, জয়েন্ট সাইডটা হচ্ছে কাটিং করে নিয়েছি। এবারে যে এখানে যে দাগ দিয়েছি 3 ইঞ্চি বাড়তি কাপড় রেখেছি, এখানেও 2টি হচ্ছে এভাবে কাট দিয়ে নিব। দেওয়ার পর এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে আমাদের নিতে হবে। এটা হচ্ছে আমি সাইড ফাড়া সালোয়ার সেলাই করব। তো এই জন্য কিন্তু আমাদের এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। তো যতটুকু পরিমাণ আমরা সাইড ফাড়া রাখবো ঠিক ততটুকু কিন্তু এখানে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে। আর আপনারা যদি সাইড ফাড়া না দেন তাহলে এখানে চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তো যেভাবে করে কিন্তু এই যে ভাঁজ দেওয়া থাকবে। তো দেখুন খুব সহজে কিন্তু আমি এই পেন সিস্টেম সালোয়ারটা কাটিং করেছি। পরবর্তী ভিডিওতে আমি সেলাই ভিডিওটি আপলোড করব।